বিদ্রোহী শিবিরে তৃণমূলের যাদের চলে যাওয়ার কথা বলছিলেন সেটা যদি একটু বিশ্লেষণ করে দেন আমাদের দর্শকদের। হ্যাঁ, দেখুন, মানে তৃণমূল একটা তো ইন্ডি জোটের একটা বড় অংশীদার ছিল, এবং তাদের এই বিদ্রোহ, তার ফলে তৃণমূলের যে সরকারিভাবে যারা তৃণমূলে থাকছে তাদের সংখ্যা খুবই অল্প অ্যাকচুয়ালি। এবং ইন্ডি জোটকে মোটিভেট করা বা অন্যদেরকে বলা তোমরা এই এই সংবিধান সংশোধনের বিরোধিতায় থেকো না, এটা একটু তৃণমূলের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। এবং যখন দেখা যায় বিরোধীদের সেরকম সরব যে সংসদের মধ্যে সেরকম সরব উপস্থিতি নেই, তখন অনেকেই মনে করে বাবা ভোটটা থেকে বিরত থাকি বা ভোট দিই। তো যদিও এই মুহূর্তে আমার যতদূর জানা আছে যে মোট আসন আছে বোধহয় 543টা লোকসভাতে, তার 2/3 হতে গেলে 362টা লাগে। এবং ইন্ডিয়ার এখন অবস্থা প্রায় 300-র কাছাকাছি, প্রায় অনেকটাই 60-এর মতন লাগবে। এবং ইন্ডিয়া যদি তৃণমূলের এই অংশ ভোট দেয়, অন্যরা যদি বিরত থাকে, এটা একটা কোঅর্ডিনেশন, মানে হাউস কোঅর্ডিনেশনের ব্যাপার। এবং সেখানে যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী রয়েছেন, তিনিও চরিত্র চালাচ্ছেন, কথাবার্তা হচ্ছে। রাজ্যসভায় কিন্তু অনেকটাই তৃণমূলের এনডিএর গ্যাপ হয়ে গেছে, যতটা আমার খেয়াল করছে যে বোধহয় 100, এনডিএর বর্তমান শক্তি বোধহয় 115 থেকে 120-র কাছাকাছি, কিন্তু লাগবে 164টা মতন লাগবে, হ্যাঁ, 2/3 হতে গেলে। এখনো গ্যাপ আছে, মানে এই নয় যে এক্ষুনি ভোট হলেই তারা জিতে যাবে তা নয়, সংবিধান সংশোধন পাস হবে তা নয়, কিন্তু কোঅর্ডিনেশন করতে হবে যাতে করে অন্য যারা আছে তারা ভোটদানে বিরত থাকে, বয়কট করে। হ্যাঁ, সংশোধন যাই হোক, যা খুশি বলুক না কেন, সংসদে ভোট না দিলেই হলো। এই যে কোঅর্ডিনেশনের ব্যাপারটা, এটা অনেক দলই হয়তো করতে চাইবে, সবার সঙ্গেই কথাবার্তা চলছে। যদি দেখা যায় এবারও ফেলিওর হয়ে যাবে, তাহলে হয়তো সেই পর্যায়ে যাবে না। কিন্তু এখন যে জায়গায়, এবং দেখা গেল শিবসেনারও কিন্তু অংশ ভেঙেছে, বুঝেছে, এবং সবাই ভাঙছে এখন। তাহলে এই যে সংবিধান সংশোধন, এটা তো কোনো দলের পক্ষে যাবে না, এটা দেশের আর্থিক সাশ্রয় ঘটাবে, এবং একই সঙ্গে নির্বাচনের সংস্কার অত্যন্ত জরুরি। এটা আমেরিকা তো সব ভোট তো একসঙ্গে হয় না, আমেরিকাতে আমরা যে ভোটটা আমরা দেখেছি সেটা তো একসঙ্গে হয়, তাতে অসুবিধা কি হয়েছে? আমরা যদি সেখান থেকে সেরকম করতে পারি, তাহলে এতে দেশের উন্নয়ন হবে। এই যে কথাবার্তা সরকার যদি চালাচ্ছে, এবং অন্য নানান পার্টি, দক্ষিণের পার্টিগুলো তারাও কথাবার্তা বলছে, যদি কোনো জায়গায় একটা রাজি করানো যায়, হয়তো নানান বাধ্যবাধকতার কারণে তারা যদি ভোট না দেয়, এগেইনস্ট ফেভারে ভোট না দিতে চায়, সংসদে উপস্থিত থেকো না, তাই না? অনেক ধরনের মাধ্যম তো আছে, আমরা দেখে এসেছি। কোনটা কিভাবে ব্যবহৃত হবে আমরা সেটা আগামী দিন সেই ধরনের জায়গায় আসছে কিনা। তবে খুব একটা বাধা দেবার জায়গায়, যেমন তৃণমূল ইত্যাদি যারা দলগুলো ছিল ব্যাপকভাবে বাধা দিত, কংগ্রেস তো বাধা দেবে তার ঐতিহ্যের নানান কারণ দেখিয়ে, কিন্তু অন্য ছোট দলগুলো যদি কিছুটা দূরে সরিয়ে রাখা যায়। এই অভিযোগটা বিরোধী দলের তরফ থেকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা অন্যান্য যে বিরোধী দলগুলো রয়েছে, সমাজবাদী পার্টি থেকে শুরু করে আরো সারা দেশ জুড়ে যে বিজেপি বিরোধী দলগুলো রয়েছে, সিপিএম, বামপন্থী দলগুলো, তারা এই অভিযোগটা কিন্তু বারবার করছে যে দেশে ডিক্টেটরশিপ চালাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। তারা সংবিধান বদলে ফেলতে চাইছে, সংবিধান পাল্টে ফেলে এমন একটা কিছু করতে চাইছে যাতে বিজেপির বিরুদ্ধে আর আওয়াজ তোলাই যাবে না। এই রকম একটা বক্তব্য কিন্তু বারবার করে বলা হচ্ছে বিরোধী দলগুলোর তরফ থেকে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই তথ্যগুলো কেন আসছে? তার কারণ যখনই এই যে এক দেশ এক আইনের কথা আসে বা ইউসিসির কথা আসে, আপনারা জানেন যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও এই ইউসিসি খুব জলদি পেশ করা হতে চলেছে, এই বিল পেশ করা হতে চলেছে, এবং ইউসিসি লাগু হবে রাজ্যে, এই রকম একটা তদবির কিন্তু করা হচ্ছে। ঠিক এই জায়গা থেকেই যখন এই এক দেশ এক নির্বাচনের কথাও চলে আসে বা এক দেশ এক ইলেকশনের কথাও যখন চলে আসে, তখন বিরোধী দলগুলো বারবার করে বলতে চাইছে যে কেন এই ব্যবস্থা, কেন এই রকম একটা জায়গা। বিরোধী দলগুলোর বক্তব্য হচ্ছে যে ভারতে যে বহুদলীয় যে ব্যবস্থা রয়েছে, সেই বহুদলীয় ব্যবস্থাকে একেবারে খতম করে দেবে এই এক দেশ এক নির্বাচন বা এক দেশ এক আইনের মতন যে নিয়মগুলো বা আইনগুলো পারিত করতে চাইছে বিজেপি, তার সেগুলো। এবারে বিষয়টা হচ্ছে যে আমরা জানার চেষ্টা করব যে এর নেপথ্যে কি রয়েছে। আমাদের দেশে কি সংবিধান সংশোধন হয়নি?
প্রশ্ন হচ্ছে এখানে, আমাদের দেশে কি সংবিধান সংশোধন হয়নি? প্রশ্নের উত্তর হচ্ছে যে হ্যাঁ, হয়েছে। এখনো পর্যন্ত স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত মোট 106 বার সংবিধান সংশোধন হয়েছে। এবং যেটা মানে কেন্দ্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে একেবারে অন রেকর্ড একটা কথা বলেছেন যে কংগ্রেস 55 বছরের শাসনে 77 থেকে 80 বার, তিনি স্পেসিফিকভাবে 77 বার বলেছেন, পরবর্তী সময়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি তিনি 80 বার বলেছেন। মানে কংগ্রেসের আমলে 77 থেকে 80 বার সংবিধান সংশোধনী হয়েছে। অন্যদিকে বিজেপির সরকারের আমলে, মানে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আমল, সেই আমলে 22 বার এই সংশোধনী হয়েছে, সংবিধান সংশোধিত হয়েছে। আমরা স্পেসিফিক কিছু বিষয় একটু তুলে ধরবো, গ্রাফিক্স প্লেটের মাধ্যমে আপনাদেরকে একটু তথ্যগুলো তুলে ধরি। যে কথাগুলো আমরা বলছি তার সপক্ষে আমরা কিছু ডেটা তৈরি করেছি, একবার দেখাবো। আমাদের দেশে এই যে সংবিধান সংশোধনী যেগুলো হয়েছে, দেখুন ভারতের সংবিধানে মোট 106 বার সংশোধনী আনা হয়েছে। সর্বশেষ 106তম সংশোধনী 2023 সালে পাস হয়, সেটি ছিল নারী শক্তি বন্ধন অধিনিয়ম সংশোধনী। সেটা কি সেটাও আপনাদের বলবো। তারপরে ভারতের সংবিধানে মোট 106 বার সংশোধনী আনা হয়েছে। কংগ্রেসের 55 বছরের শাসনকালে সংবিধানে 77 থেকে 80 বার পরিবর্তন। বিজেপির আমলে ভারতের সংবিধানে মোট 22 বার সংশোধনী আনা হয়েছে। বিজেপির আমলে এখনো পর্যন্ত মোট 22 বার। আচ্ছা, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে কয়েকটা স্পেসিফিক সংশোধনী যেগুলো উল্লেখ না করলেই নয়, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। 1971 24তম সংশোধনী, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, সংসদকে, ভালো করে বুঝবেন, সংসদকে নাগরিকদের মৌলিক অধিকার খর্ব বা সংশোধন করার ক্ষমতা, এটা একটা দিক যেটা নিয়ে উত্তাল হয়ে গিয়েছিল সেই সময় ভারতের জনমানুষের মধ্যে, একটা বলা যেতে পারে ভীতি চলে এসেছিল। তারপর 1976 42তম সংশোধনী, সেইখানে কি বলা হয়েছিল, সেখানে জরুরি অবস্থার সময় করা এই সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলে আখ্যা দেওয়া হয়েছিল। মানে কনস্টিটিউশনের মধ্যেও আর একটা কনস্টিটিউশন, মিনি কনস্টিটিউশন। বিরোধীরা সেই বলেই কিন্তু চরম খোঁচা দিতে ছাড়তেন না তৎকালীন প্রধানমন্ত্রীকে। এবারে সংবিধানের প্রস্তাবনায় কি বলা হয়েছিল, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, সোশ্যালিস্ট এবং সেকুলার, এই শব্দ দুটি যুক্ত করা হয়েছিল। আমাদের সংবিধানের যে প্রিয়াম্বেল, তাতে কিন্তু এই সমাজতান্ত্রিক বা ধর্মনিরপেক্ষ, আমরা মানে যখনই দেখি না প্রিয়াম্বেলটা, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তারপরেই কিন্তু এইখানে এই যে সমাজতান্ত্রিক বা ধর্মনিরপেক্ষ কথাটা যুক্ত করা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময় 1976-এ।